দোলে চ দোলগোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনদিষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। হরে কৃষ্ণা। ঝুলন যাত্রা মহোৎসব কবে পড়েছে? 2025 সালে। ঝুলন যাত্রা মহোৎসবের কি মাহাত্ম্য রয়েছে? ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করলে আমরা কি কি ফল পেতে পারি? বাড়িতে আমরা খুব সহজে ঝুলন যাত্রা মহোৎসব কিভাবে পালন করব, আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবার সাথে থেকো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো ঝুলন যাত্রা মহোৎসব 2025 সালে শুরু হচ্ছে 5ই আগস্ট মঙ্গলবার, যেই দিন রয়েছে পবিত্র রোপণী একাদশী। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পবিত্র রোপণী একাদশীর দিনই কিন্তু স্টার্ট হচ্ছে ভগবানের শ্রী শ্রী রাধা মাধবের ঝুলন যাত্রা মহোৎসব। আর এই ঝুলন যাত্রা মহোৎসব 5 দিন ব্যাপী চলবে। তো 5ই আগস্ট থেকে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে, 9 আগস্ট শনিবার অবধি চলবে এই ঝুলন যাত্রা মহোৎসব। তো 9 আগস্ট হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, বলরাম জয়ন্তী। তো এই দিনই ঝুলন যাত্রা মহোৎসব শেষ হবে। তো এই রাধা মাধবের ঝুলন যাত্রা মহোৎসব কিন্তু অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটা উৎসব আমাদের জন্য, আর আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ভগবানের কৃপা লাভ করার জন্য। তোমরা কিন্তু অবশ্যই সবাই ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবে, ঝুলন যাত্রা মহোৎসব দর্শন করবে, ঠিক আছে? কারণ এটার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে কেউ যদি এই ঝুলন যাত্রা মহোৎসব দর্শন করে, কিছুক্ষণের জন্য যদি দর্শন করে বা অংশগ্রহণ করে ঝুলন যাত্রা মহোৎসবে, ভগবানকে দোল দেয় নিজের হাতে, তাহলে সে ভগবানের খুব প্রিয় হয়ে যাবে, ভগবানের একদম কাছের লোক হয়ে যাবে, আর অতি শীঘ্র সে ভগবত ধামে চলে যাবে, যেখানে গেলে আর আসতে হয় না এই দুঃখালয়তে, যেটা আমাদের প্রকৃত আলয়, নিজেদের বাড়ি, যেখানে আমরা চলে গেলে একদম পার্মানেন্ট এখানেই থেকে যাব, আর আসবো না, ঠিক আছে? তো স্কন্দ পুরাণে এবং শ্রুতি শাস্ত্রে উল্লেখ রয়েছে, দোলে চ দোলগোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনদিষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। তো বিশেষ করে এই 3টি মহোৎসবে যদি আমরা অংশগ্রহণ করি, যেমন দোলে চ দোলগোবিন্দ মানে এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে এই তিথিটা, একাদশী তিথি থেকে যে স্টার্ট হচ্ছে, দোল দেওয়া ভগবানকে, দোলে যদি আমরা দর্শন করি। আর হচ্ছে চাপে চ মধুসূদন, যেটা বৈশাখ মাসে হয়, পালিত হয়। তোমাদের ঠিক মনে আছে চন্দন যাত্রা মহোৎসব আমরা পালন করেছিলাম বৈশাখ মাসে, যেটা খুব গরম থাকে, সূর্যের তাপ অতিরিক্ত থাকে, তো তখন ভগবানকে চন্দন লেপন করা হয় আর নৌকা বিহার উৎসব করা হয়, রাধা মাধবকে নৌকায় বসিয়ে জলে নৌবিহার করানো হয়। তো সেটাও যদি দর্শন করি। আর হচ্ছে রথে রথে আষাঢ় মাসে যে রথযাত্রা মহোৎসব হয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দ্বারকা থেকে মানে নীলাচল ধাম থেকে সুন্দরাচলে যান, তো ওই রথে যদি আমরা জগন্নাথকে দর্শন করি, তাহলে এই 3টে মহোৎসবে যদি আমরা ভগবানকে দর্শন করি, কিসে কিসে? দোলে চল দোলগোবিন্দ মানে দোলে রাধা মাধব দোল খাচ্ছেন দোলনায় বসে, আর হচ্ছে নৌকায় বসে নৌকায় দোল খাচ্ছেন, আর হচ্ছে রথে বামনদিষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না, সে একদম এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায়। এটা আগেই বললাম যে ভগবত ধামে চলে যাবে, তো তাকে তো আর আসতেই হবে না। তো তার জন্য অবশ্যই কিন্তু এর সামনে সুবর্ণ সুযোগ আমাদের কাছে, যেটা শুরু হচ্ছে 5ই আগস্ট মঙ্গলবার থেকে। তো অবশ্যই ঝুলন যাত্রা মহোৎসবে কিন্তু অংশগ্রহণ করবে, নিজেও করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে যে এই অংশগ্রহণ করতে, এই ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ যদি নাও করতে পারো, নিজের চোখে ভগবান নিজেই তো বলছেন, এখানে উল্লেখ রয়েছে শাস্ত্রে, যে কিছুক্ষণের জন্য যদি দর্শন করে, এক নিমিষের জন্য যদি সে দর্শন করে, সে একদম বেরিয়ে যাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে। তো তার জন্য এটা সুবর্ণ সুযোগ, তো অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তো নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে তোমরা অংশগ্রহণ করতে পারো। বিশেষ করে ইস্কনের সব মন্দিরেই পালিত হয় এই ঝুলন যাত্রা মহোৎসব। আমাদের ইস্কন মায়াপুরেও কিন্তু পালিত হয়। তো যারা মায়াপুরের আশেপাশে থাকো, চেষ্টা করবে মায়াপুরে চলে আসতে পারো। যদি 5 দিন না আসতে পারো, অন্তত একদিন এসে ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবে। তো টাইম হচ্ছে 4টের দিকে চলে আসবে, 4টের সময় এসে রাধা মাধব মন্দিরে এখানেই থাকবে রাধা মাধব, যেটা মেন মন্দির, ওইখানে দর্শন করবে। তারপরে এখান থেকে রাধা মাধবকে সুন্দর করে সাজিয়ে, ছোট রাধা মাধব যে, ওনাদেরকে পালকিতে বসিয়ে
নিয়ে যাওয়া হয় গোশালায়। মায়াপুর গোশালা তোমরা সবাই নিশ্চয়ই চেনো। তো রাধা মাধবকে 5টার সময় বের করা হয় মন্দির থেকে। তার জন্যই বললাম যে 4টার সময় তোমরা চলে আসবে যদি মায়াপুরে আসতে চাও। অন্যান্য মন্দিরের টাইমিংটাও মোটামুটি 4টে থেকে 8টাই থাকে। যে কোনো মন্দিরেই তোমরা যাও না কেন, টাইমিংটা কিন্তু 4টা থেকে 8টা পর্যন্তই ঝুলন যাত্রা মহোৎসব পালিত হয়। তো তোমরা যে কোনো নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে যোগদান করতে পারো। আর মায়াপুরের যেটা বলছি আমি, যে গোশালায় 5টার সময় নিয়ে যাওয়া হয় এখানে। আর এত সুন্দর করে দোলনাটা সাজানো হয়, কি বলবো, নানা রকমের যে কালারফুল পাতা পাওয়া যায়, পাতা দিয়ে নানা রকম সুগন্ধিত পুষ্প দিয়ে একটা কুঞ্জ তৈরি করা হয়। এত সুন্দর করে দোলনাটা সাজানো হয় ওইখানে গিয়ে রাধা মাধবকে। আর হ্যাঁ, সবাইকে সুযোগ দেওয়া হয়। মাতাজিদের লাইন আলাদা থাকে, প্রভুজিদের লাইন আলাদা থাকে। তো বাড়ি বাড়ি সারি সারি সবাই লাইনে দাঁড়িয়ে থাকে। তো সবাই গিয়ে অংশগ্রহণ করতে পারে। আর তোমরা যদি ভগবানের জন্য ভোগ নিয়ে আসতে চাও সেটাও আনতে পারো, খালি হাতে এসো না। নিজের সামর্থ্য অনুযায়ী 1টা ফল 2টো ফল বা কিছু রান্না করে ভগবানের জন্য নিয়ে আসতে পারো। ওইখানের ভোগ লাগানোরও ব্যবস্থা থাকে। এসে পূজারীর সাথে যোগাযোগ করলে ওইখানে ভোগও লাগানো হয়। তো ভক্ত মাতাজিরা বাড়ি থেকে নানা রকমের ব্যঞ্জন রান্না করে নিয়ে আসে রাধা মাধবের জন্য। রাধা মাধবকে ভোগ লাগানো হয়। আবার যেই দোল তোমরা দুলিয়ে নেবে রাধা মাধবকে, তারপরে আবার কিন্তু মহাপ্রসাদের ব্যবস্থা থাকে ওই গোশালাতেই। তো 5 দিন 5 রকমের মহাপ্রসাদ বিতরণ করা হয়। তো একাদশী থেকে স্টার্ট হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু আসবে, নিজেও আসবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবে মায়াপুরে, ঠিক আছে। তো যশোদা মাও কিন্তু কৃষ্ণকে দোল দিতেন ছোটবেলা। তারপরে যখন একটু বড় হলেন, সখাদের সঙ্গে যখন গোচারণে যেতেন, তখন ওরা তো নানা রকমের খেলাধুলা করতেন। তো ওই খেলায় জিতলে তখন সমস্ত সখারা কৃষ্ণকে দোল দিতেন, কৃষ্ণ বলরামকে। তারপরে কৃষ্ণ নিজের সখাদেরকে দোল প্রদান করতেন। তারপরে যখন একটু বড় হলেন তখন সমস্ত গোপীরা নানা রকমের বৃন্দাবনের সুগন্ধিত পুষ্প দিয়ে, পাতা দিয়ে সুন্দর করে কুঞ্জ তৈরি করে রাধা কৃষ্ণকে দোল দিতেন। তো একবার যখন কুরুক্ষেত্রে স্নান করতে গেলেন, মানে সূর্যগ্রহণে, দ্বারকাধীশ কৃষ্ণ তখন দ্বারকার রাজা। তো তখন উনি যখন স্নান করতে গেলেন সমস্ত আশেপাশে সবাইকে নিয়ে, তো তখন নারদ মুনি গিয়ে বৃন্দাবনে গোপীদের সংবাদ জানালেন যে কৃষ্ণ এখানে আসছে কুরুক্ষেত্রে স্নান করতে, গঙ্গা স্নান, তো তোমরা এসে দর্শন করতে পারো। তখন রাধা আর সমস্ত গোপিকারা দর্শন করতে গেছিলেন ওইখানে। তো দর্শন করতে গিয়ে রাধারানী তো দূরে ছিলেন, আর রাধারানীর যে পার্শ্বদরা ছিলেন বা গোপীরা ছিলেন, তারা যখন কৃষ্ণকে দর্শন করতে গেলেন তো ওদের সেই কৃষ্ণকে পছন্দ হলো না। দ্বারকাধীশ রাজা কৃষ্ণকে ওদের পছন্দ হলো না, কারণ ওরা দেখতে অভ্যস্ত ছিল কৃষ্ণকে সবসময় বৃন্দাবনে বনমালীর মতো, বনমালীওয়ালা গোচারণ করে, যে সিম্পল সাজে থাকতো। আর এখানে রাজা গয়নাগাটি পরা ঐশ্বর্য মণ্ডিত, তোদের বেশ পছন্দ হয়নি। ওরা এসে রাধারানীকে বলল, তখন রাধারানী নারদ মুনিকে বললো যে আমরা তাহলে চলে যাচ্ছি, আমরা দর্শন করব না, আমরা এই কৃষ্ণকে দর্শন করতে চাই না। তখন নারদ মুনি যোগমায়ার সাহায্যে ওখানে একটা সুন্দর কুঞ্জ তৈরি করলেন, নানা রকমের সুগন্ধিত পুষ্প দিয়ে, নানা রকমের কালারফুল পাতা দিয়ে সুন্দর একটা কুঞ্জ তৈরি করলেন। তারপরে ওখানে রাধা কৃষ্ণকে বসিয়ে গোপিকারা দোল দিলেন। তো এর জন্যই রাধা মাধবের কিন্তু এই ঝুলন যাত্রা মহোৎসব খুবই পছন্দের একটা উৎসব। তার জন্য সবাই কিন্তু অবশ্যই অংশগ্রহণ করবে। তো মন্দিরে গিয়ে যদি অংশগ্রহণ না করতে পারো, নিজের বাড়িতেও তোমরা এই উৎসবটা পালন করতে পারো। মানে বাড়িতে যদি বিগ্রহ থাকে রাধা মাধবের, তাদেরকে দোল দিতে পারো। যদি রাধা মাধবের আলেখ্য থাকে তাদেরও দোল দিতে পারো। তো দড়ি দিয়ে নানা রকমের সেই পেঁচানো বেলি রকমের লতি থাকে না, ওই লতিগুলো দিয়ে নানা রকমের কালারফুল পুষ্প, সুগন্ধিত পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে রাধা মাধবকে দোল দেবে। আর হ্যাঁ, রাধা মাধব কী কী খেতে ভালোবাসেন সেরকম নানা রকমের ব্যঞ্জন নিজের সামর্থ্য অনুযায়ী সেগুলো রান্না করে, পায়েস, পিঠে, পুলি, তারপরে নানা রকমের আরও যে ব্যঞ্জন, ভগবানের দুধের জিনিস তো খুব প্রিয়, তারপর নানা রকমের ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন আর প্রসাদ বিতরণ করবেন। আর বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, ভগবানের চরণে তুলসী অর্পণ করবে, রাধা মাধবের চরণে পুষ্প অর্পণ করবে, তুলসী মালা গেঁথে মাধবের গলায় দিতে পারো, ঠিক আছে। তারপর নানা রকমের সুগন্ধিত পুষ্প দিয়ে মালা গেঁথে ভগবানকে নিবেদন করতে পারো। আর ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ করতে পারো, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করতে পারো, হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে কীর্তন করতে পারো। তার জন্য বলছি যে মন্দিরে যদি সম্ভব হয় আসবে, না হলে বাড়িতে এইভাবে কিন্তু পালন করবে, কিন্তু পালন অবশ্যই করবে, অংশগ্রহণ কিন্তু অবশ্যই করবে শ্রী শ্রী রাধা মাধবের ঝুলন যাত্রা মহোৎসব, যেটা স্টার্ট হচ্ছে আগামী 5ই আগস্ট মঙ্গলবার আর শেষ হচ্ছে 9ই আগস্ট শনিবার, যেদিন বলরাম জয়ন্তী। তো আশা করছি তোমরা সবাই অংশগ্রহণ করবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো
জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।